এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখা সম্মানিত উপদেষ্টা, যিনি আমাদের প্রতিটি প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে উৎসাহ দান করেছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শফিকুল ইসলাম শফি মামা, তেনানো সমাজ কল্যাণ বিষয়ের সম্পাদক, ভোলা জেলা আওয়ামী লীগ। নারী পুরুষ ও শিশু কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই মিলনমেলার সম্মানিত সভাপতি, উপস্থিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা উত্তর প্রতিষ্ঠানের ভোলা জেলার বিভিন্ন থানার নেতৃবৃন্দ, অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ বসে বসে সকলের বক্তব্যগুলি শুনেছি। প্রধান অতিথি যিনি এটার প্রতিষ্ঠাতা, তার বক্তব্য উনি বক্তব্য দেওয়ার আগেই শুনেছি। এখন আপনারা বলতে পারেন যে উনি তো বক্তব্য দিল মানে মাত্র, আমি কিভাবে শুনেছি? ওনার যে আদর্শ উদ্দেশ্যগুলি ওগুলাই লিপিবদ্ধ আছে। উনি যে কাজগুলি করেছেন, ওনার সংগঠন যে কাজগুলি করেছে, এই জন্য ভোলাবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমি দেখেছি যে ওনার আগামী দিনে এই সংগঠনের যে ভবিষ্যৎ উনি যে পরিকল্পনা করেছেন, এটা যদি আপনারা সকলে সহযোগিতা করেন, আমার বিশ্বাস যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ভিতরে প্রথম একটি আলোচিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত নেবে। তবে এই জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আপনারা যদি লক্ষ্য করেন, আমরা তো ভোলার সন্তান। আজকে চট্টগ্রাম থেকে যিনি এসেছেন, কত ভালো একটি মন থাকলে ইনি চট্টগ্রাম থেকে ভোলা চলে আসতে পেরেছেন, এটাও তার মনের ব্যাপার আছে। তার মন ছিল বিধায় উনি ভোলা আসতে সক্ষম হয়েছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইচ্ছা। আমরা 1971 সালে যদি স্বাধীনতা যুদ্ধে চিন্তা করতাম যে আমরা জিতব না পরাজিত হব, এই চিন্তা করলে কিন্তু আজকে আমরা একটি সুন্দর দেশ পেতাম না। আমাদের সাহস ছিল, আমাদের বাপ দাদা যারা মুরব্বীরা পূর্বপুরুষ যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের মনে শক্তি ছিল যে আমরা বিজয়ী হইতে হবে, আমরা বিজয়ের পাতা ছিনিয়ে আনতে হবে, আমাদের স্বাধীনতার পাতা উঠতে হবে। এই শক্তি ছিল বিজয়ে আজকে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি। বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন, আমাদেরকে একটি স্বাধীনতার পথ উপহার দিয়েছেন। এটা বলার মূল লক্ষ্য হলো যে আমাদের মনের শক্তিটা হলো সবচেয়ে বড় শক্তি। যদি আমাদের মনের সাহস থাকে, শক্তি থাকে, ভালো যদি আমাদের পরিকল্পনাগুলি থাকে, তাহলে অবশ্যই আমরা এই নারী পুরুষ ও শিশু ফাউন্ডেশনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ যে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, সেই প্রতিষ্ঠানে সরকারি সহযোগিতা পাবে না, এটা হতে পারে না। এটা বাংলাদেশের কোথায় হলো এটা বলা হতে পারে না। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।